হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেমস মেকওভারে স্বাগতম। তো বন্ধুরা, এখন রাত বাজে ঠিক 2টো, আর 2টোর সময় আমি এই ভিডিওটা এডিট করতে বসেছি। অ্যাকচুয়ালি সময় হয়ে উঠছিল না। তো আজকের ভিডিওতে আমি যেটা তোমাদের শেখাবো বা দেখাবো সেটা হলো একটা মেকআপ টিউটোরিয়াল, পার্টি মেকআপ। তোমরা যারা মাঝে মাঝে এই বিভিন্ন পার্টিতে যাও তারা কিন্তু অনায়াসে নিজেরা বাড়িতে বসে এই পার্টি মেকআপটা করে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ অবধি পুরো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের আমি ডেসক্রাইব করব। তোমরা সঙ্গে ভিডিওটা থেকো, তাহলে ধরে ধরে সবটা বুঝতে পারবে তোমরা। তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা আমি শুরু করছি। ভিডিওটা যেটা করেছি, শুরুতেই আমি খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে আমি প্লামে টোনার ইউজ করেছি। তারপরেতে আমি বায়োটিকের ময়শ্চারাইজার ইউজ করেছি। আর প্রত্যেকটা স্টেপ করার পরে কিন্তু একটু একটু করে টাইম দেবে যাতে সেটা অ্যাবজর্ব হতে পারে স্কিনের সাথে। তারপরে যেটা আমি করেছি, কালার বারের প্রাইমার ইউজ করেছি, আর অবশ্যই রিকোডের গ্রিপ প্রাইমার ইউজ করেছি যাতে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়। তো এটার পরে আমি যেটা করেছি, কালার কারেক্ট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি কারেক্টার দিয়ে কালার কারেক্ট করে নিয়েছি। যেখানে যে দাগ স্পটগুলো ছিল সেগুলোকে মিটিয়ে নিয়েছি। তারপরে যেটা আমি করেছি, পিএসির ফাউন্ডেশন ইউজ করেছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে পিএসির ফাউন্ডেশন ইউজ করছি। তো পিএসির ফাউন্ডেশন দিয়ে পুরো স্কিনে লাগিয়ে তারপরেতে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে তোমরা ব্লেন্ড করবে, প্রত্যেকটা জায়গা কিন্তু ভীষণ ভালো করে ধরে 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 ব্লেন্ড করবে। আমি যদিও মানে ভিডিওতে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি বলে খুব স্পিড মনে হচ্ছে, কিন্তু আমি খুব ধরে ধরে আস্তে 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 করে পুরো মুখে ব্লেন্ড করেছি ফাউন্ডেশনটা। আর মুখের সঙ্গে গলাটাকে মানানসই করার জন্য আমি গলাতেও কিন্তু ফাউন্ডেশন ইউজ করেছি যাতে স্কিন টোনটা সেম থাকে। আর আমি অবশ্যই স্কিন টোনেই রেখেছি, তার কারণ আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে তার জন্য স্কিন টোনে যেন মেকআপ থাকে, যেন বেশি মানে ফেয়ার না দেখায়। এরপর আমি যেটা করেছি, ব্লাশার ইউজ করেছি। আর ব্লাশার দিলে অবশ্যই মুখটা ভীষণ চেঞ্জ হয়ে যায়, একটা অন্যরকম লুক তৈরি হয়। আর তারপরে আমি যেটা করেছি সেটা হলো কনসিলার দিয়ে হাইলাইটার জোনগুলো হাইলাইট করে নিয়েছি। দেখো তোমরা স্ক্রিনে, এটা খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোথাও স্পট দেখতে না পাওয়া যায়। অনেক সময় এটা করতে গিয়ে কিন্তু স্পটটা দেখা যায়। তো তোমরা খুব ভালো করে ব্লেন্ড করে নিও। আর তারপরে যেটা করবে সেটা হলো পাউডার দিয়ে পুরো ফেসটাকে লক করে নেবে, মেকআপটাকে লক করে নেবে। তো আমি ক্রাইলনের লুজ পাউডার দিয়ে আমি পুরো ফেসটাকে লক করে নিয়েছি। আর আমার ক্লায়েন্ট কিন্তু কিছুক্ষণ পর পর একটা করে স্টেপ হচ্ছে আর একটু করে দেখে নিচ্ছে যে কীরকম লাগছে। একটা করে হচ্ছে আর দেখে নিচ্ছে। তো যাই হোক, আর আমার সঙ্গে প্রচুর গল্প করছে। তো এরপরে আমি কি করেছি, ব্লাশারটা আরেকটু ইউজ করেছি যাতে ব্যাপারটা আরও সুন্দর লাগে। তো হালকা একটু ব্লাশার ইউজ করেছি, একটু কম মনে হয়েছিল। দেখতেই পাচ্ছ স্ক্রিনে তোমরা। খুব ভালো করে এটাকে ইউজ করবে, ভীষণ খুব অতিরিক্ত বেশি ইউজ করবে না, তাতে কিন্তু একদম চুটকি টাইপের লাগবে। তো চুটকি টাইপের পছন্দ করে না আমার ক্লায়েন্ট, সে বলেছে সব কিছু খুব হালকা করে দিতে। এইবার ভ্রুটা ভীষণ প্রবলেমেটিক ছিল। তার কারণ হলো ওর ভ্রু প্লাক করা ছিল না। যেহেতু ভ্রু প্লাক করা ছিল না, সেক্ষেত্রে ভ্রুকে প্রমিনেন্ট করা ভীষণই টাফ। আর এর জন্য আমি একটা ভিডিও আগেই দিয়েছি যে কীভাবে আমরা ভ্রুকে প্রমিনেন্ট করব। তো সেটা আমি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। যাদের মনে হবে যে এটা পুরোটা খুব ভালো করে এই ভ্রুটা কীভাবে ড্র করতে হবে, কীভাবে করব, তার জন্য আমার ফেসবুক বা তুমি ইনস্টাতে গেলে বা ইউটিউব চ্যানেলে গেলে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রেম হোক যখন তখন, তোমরা চাইলে সেই চ্যানেলটা ভিজিট করতে পারো। আর আমার ইনস্টা আইডি হলো প্রেম বিশ্বাস 70, মানে 70। তোমরা গেলেও ওই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। আর আমার ফেসবুকেও রয়েছে ভিডিওটা, তোমরা চাইলে ফেসবুক থেকে দেখতে পারো। তো এরপরে আমি যেটা কি করেছি, খুব ভালো করে আইব্রো দুটোকে প্রমিনেন্ট করে কেটে নিয়েছি। কেটে তারপরেতে আমি আই শ্যাডো দিয়ে খুব সুন্দর করে আইটাকে করব। ওর ডিমান্ড ছিল যে খুব বেশি লাল নীল সবুজ হলুদ যেন না হয়, ভীষণ সিম্পল যেন থাকে। তো আমি চেষ্টা করেছি সিম্পলের উপরই একটা লুক ক্রিয়েট করা, বা সিম্পলের উপরই আইটাও যেন থাকে, সেটা চেষ্টা করেছি। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি খুব সিম্পলভাবে আইটা করছি, খুব একটা বেশি হাইলাইট করছি না আইটা। দেখো তোমরা
ধীরে ধীরে কিন্তু লুকটা ক্রিয়েট হচ্ছে। আর দেখো অনেকটা প্রায় হয়ে গেছে, হয়ে এসেছে প্রায় শেষের দিকে। দেখো এরপরে আমি যেটা করেছি, পিচ কালার দিয়ে আমি কিন্তু ওর আইশ্যাডোটা করেছি ফার্স্টে। তারপরে হালকা একটু ব্রাউন শেড আর একটু হালকা ব্ল্যাক শেড দিয়ে আমি চোখের ওয়াটার লাইনের ঠিক উপর বরাবর আমি একটু হাইলাইট করে নিয়েছি। আর তোমরা হয়তো স্ক্রিনে দেখে তোমাদের মনে হবে যে উপরের মানে চোখের উপরে আইশ্যাডোটা অনেকটা পার্পল পার্পল টাইপের শেড আসছে, কিন্তু ব্যাপারটা কিছুটা পার্পল শেড করতে চেয়েছি, তো ওই সব কালারগুলো মিক্স করাতে পার্পল শেডটা আনতে পেরেছি। আর যেহেতু ওর ড্রেসটা একটু পার্পল টাইপের, তো যার জন্য পার্পল ব্যাপারটাই আনতে চেয়েছি, তো সেটা করেছি। এরপরে আমি লাইনার ইউজ করে নিয়েছি। দেখো তোমরা আইলাইনার ইউজ করে নিয়েছি, করে আমি কিন্তু চোখের নিচে দিয়েও হালকা পিচ কালার দিয়ে হালকা একটু ব্লেন্ড করে দিয়েছি। ও খুব বেশি ব্ল্যাক যাতে না হয় চোখের তলায়, সেটাও বলছিল পছন্দ করে না, তো আমি হালকা একটু পিচ কালার দিয়েই চোখটাকে একটু প্রমিনেন্ট করার চেষ্টা করেছি। আর তারপরে দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু চোখের যে লোয়ার ওয়াটার লাইন সেখানে আমি কাজল ইউজ করেছি। দেখো বারবার করে ক্লায়েন্ট একবার করে দেখছে কীরকম লাগছে। তো যাই হোক, এরপরে আমি লিপস্টিক লাগিয়েছি। লিপস্টিকটাও পার্পল কালারই ইউজ করেছে, ওর পছন্দের। তো পার্পল কালার দিয়ে পুরো লিপস্টিকটা করেছি, তোমরা দেখো কেমন হয়েছে। পুরোটা পার্পল কালার, দেখো পুরোটা হয়ে গেছে। লুকটা কেমন হচ্ছে দেখো, প্রায় শেষের দিকে লুকটা। এরপরে যেটা করব আমি, দেখো এরপরে আমি বাকি রইল টিপ পরানো। তো না, টিপ পরানোর আগে আমার বাকি রয়েছে একটু হালকা করে কন্ট্রোল করে নেওয়া। তো হালকা করে কন্ট্রোল করে নিয়েছি, আর হাইলাইটার ইউজ করেছি। দেখো হাইলাইটার হালকা করে, খুব বেশি পছন্দ করে না, তো যার জন্য হালকা করে হাইলাইটার দিয়ে নিয়েছি। আর এরপরে এবার পছন্দ হয়েছে দেখো ওর, ও খুব খুশি। তারপরে টিপটা ছোট্ট করে পরিয়ে নিয়েছি। আর ফাইনাল লুক দেখো, এটা হলো ফাইনাল লুক। এই লুকটাই আজকের আমার ক্রিয়েট হয়েছে। তো কেমন হয়েছে জানাবে অবশ্যই, লাইক কমেন্ট আর শেয়ার করবে। টাটা, আজকে অন্য ভিডিওতে দেখা হবে।